11টার সময় না ভালাইছি নিচে সিট দিছে সিটের ভিতরে শুয়াইছি পরে একটা ইঞ্জেকশন দিছে লাগাই একটা ইঞ্জেকশন দিছে পরে সিরিজ দিয়া দিছে এটা পুষ করে এরপরে আমি 4বার যাই কইছি আমার মায়ের চালানি লাগছে রে লাগছে না চালানি নাই আরেকবার আমি ডাক দিছি তাহলে আমার মায়ের দেন না ওই চারটা এনে দেখে গেছে আমার মায়ের দেখছে না আমার মায়ের কি আছে কাজ করে ধরে না এবার আমি একটা স্টাফ নার্সের ডাক দিছি আমি কই দিদি আমার মায়ের তো সরাই না ফালাইছি একটা চালানি দিছে না কাম নেন যায় কথা কোনটা মানে তাই টিয়া দিলে তাই খা দেখবো না এরপর আমি কি কইছি আমার মায়ের এত চালান দিছে না আমার মায়ের আমার মায়ের তো জ্ঞানই ফিরে না আমি আমার জামাই গিয়া কইছি আমার মায়ের জ্ঞান ফিরে না আমরা দেখতে যান আয় দেখে গেছে পড়াইতে আধা ঘন্টা করে তার আমি যাই ম্যাডাম আমার মায়ের আসলে কি করে তাই মোবাইল দিবে আমার মায়ের দেখতো দেখো সিরিজ কেন লাগছে আমি টিয়া জমা দিতাম কে দিবা বাচ্চা মেয়ে আনছে স্কুল থেকে আনার সাথে সাথে তারা ইমার্জেন্সি থেকে মেডিসিনে ভর্তি করছে পেশেন্টের এর আগে 5-7 দিন আগেই পেশেন্টের একবার মাথা ব্যথা পাওয়ার হিস্ট্রি আছে তো তখন তারা এখানে ভর্তি ছিলেন তারপর তারা ডিসচার্জ করা হয়েছে ডিসচার্জের পরে তারা 5-7 দিন আর মানে হয়তো কোনো ডাক্তার দেখাচ্ছেন কিনা জানি না আজকে আবার স্কুলে গিয়ে মানে মেয়ে মাথা করে আজকে কি সেম ঘটনা ঘটনা পরে যখন দেখা গেছে তখন আমরা যখন দেখছি তখন মেয়ের কন্ডিশন একটু খারাপ হয়ে আছে তো আমরা বলছি দেখো একটু যদি স্টেবল করা যায় একটা সিটি স্ক্যান করা যায় কিনা দেখো আমরা কাগজ আর ওষুধপত্র যা দেওয়া দিচ্ছি কিন্তু যতক্ষণে তারা দৌড়াদৌড়ি করে আছে সিটি স্ক্যানের ব্যবস্থা করবো এরপরে পেশেন্ট পার্টি প্রথমে ছিল না পরে আসার পরে তো পেশেন্টের বাবারে যখন কমিউনিকেট করা হইলো পেশেন্টের মা আসছিল মারা কমিউনিকেট করলো যে আর্জেন্ট সিটি স্ক্যান লাগবো কী হচ্ছে এটা বুঝতেই তো তখন তারা কইছে যে আমরা মেয়েরা তো আগেও সিটি স্ক্যান করতে কইছিলাম তারা তো করছে না কিন্তু তারা আজকে করান করতে তারা খুব চেষ্টা করতেছিল এই ফাঁকে পেশেন্টটা কন্ডিশন আরও খারাপ হয়েছে পেশেন্ট মারা তাদের যেটা বক্তব্য আপনারা নাকি সিটি স্ক্যান করতে অনেকটা সময় নিয়েছে পেশেন্টের টাইম হইতেছে ইমার্জেন্সিতে রিপোর্ট করছে 11:55 এই দেখেন টাইম 11:55 আমাদের এখানে এসে রিসিভ করছে 12 PM আমরা দেখছি 12:15 কাগজ দেওয়া হয়েছে পেশেন্ট মানে 12:30 থেকে 1-1.5 ঘন্টা আমরা কাছে ছিল 2টার দিকে পেশেন্ট মারা গেছে। আচ্ছা, আরেকটা অভিযোগ যে পরপর 2টো ইঞ্জেকশন দেওয়ার পরও মৃত্যু হতে পারে বা হয়েছে, ইঞ্জেকশন দিয়েছিলেন? এখন সিম্পল বোমের ইঞ্জেকশন আমাদের হসপিটালে এখানে আছে, আমাদের হসপিটালে একটু বলেন। হ্যাঁ, অনড্যাম আর ওমেস দেওয়া হয়েছে আর একটা আইভি ফ্লুইড দেওয়া হয়েছে। আইভি ফ্লুইডটা দেওয়া শুরু করা যায় নাই কারণ পেশেন্টের ততক্ষণে পেশেন্ট কোলাপস করছে। আইভি ফ্লুইড একটা আরএল রেডি করছিল। আপনাদের মানে চিকিৎসার বিজ্ঞানে কি হয়ে মৃত্যু হতে পারে? কীভাবে মৃত্যু? পেশেন্টের মোস্ট প্রবলি একটা হেড ইঞ্জুরি ছিল, এটা আগে থেকে হেড ইঞ্জুরি হয়েছিল, আজকে আবার নতুন করে হেড ইঞ্জুরি হয়েছে, বরাবর পেশেন্ট কোলাপস করছে। আপনার সঙ্গে দুর্ব্যবহারও একটা দেখলাম। দুর্ব্যবহার তো করবে, আমরা দুর্ব্যবহার আকসার ফেস করি। আমি যখন এখানে মানে কাজ করতে আসি তখন আমার মেন্টালি একটা প্রিপারেশন থাকতে হয় যে আমি আমার দুর্ব্যবহার ফেস করতে হয়। রোগীদের নাম কি? বাচ্চাটার নাম হইতেছে পাপিয়া সরকার, কিষাণ সরকারের মেয়ে, জয়নগর দশমী ঘাটের।